কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কি কাম করেন, মানে ভাই কি কাজ করেন আপনি, এরকম যদি কেউ কখনো জিজ্ঞেস করে, সঙ্গে সঙ্গে বুঝা নিবেন ও মনে মনে হিসাব লাগাইতেছে যে এই লোকটারে কতখানি ইজ্জত দেওয়া যায়, কতখানি ইজ্জত দিমু, মানে তার কর্মটা কি যাই না নিয়া ইজ্জতটা দিবে। আপনি যদি কোন বড় অফিসার হন, ইজ্জত একরকম। আপনি বড় পুলিশ অফিসার হইলে ইজ্জত একরকম। আপনি আবার ভ্যান গাড়িওয়ালা হইলে ইজ্জত নাই। বেকার হইলে তো কথাই বলবে না, ওইখানেই বলবে দেখা হবে ভাই, ওকে আসি বইলা কাইটা পড়বে। তার মানে সব সময় মনে রাখবেন, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে ভাই কি কাম করেন, তখনই বুঝা নিবেন ও হিসাব লাগাইতেছে আপনাকে কতখানি ইজ্জত দিবে। যাই হোক, কথাটা কেন বললাম ভাই, আসলে মানুষ না ইজ্জতের কাঙ্গাল। মানুষ ইজ্জত চায়, নাম চায়, কারণ নাম ছাড়া এই সমাজে কেউ মূল্য দিতে চায় না। হ্যাঁ ভাই, কেউ মূল্য দিতে চায় না। বিদেশে ভাই, উন্নত দেশে যেমন মানুষকে মানুষ হিসাবে বিচার করে, বিশেষ করে এই চায়নাতে মানুষকে মানুষ হিসাবে বিচার করে। সে কোন ধর্মের, কোন দলের, বড় লোক না ছোট লোক, কোথায় ঘুমায়, কোথায় তার ফ্ল্যাট, গাড়ি আছে কিনা, এগুলো কখনো জিজ্ঞেসও করে না, জানার আগ্রহ নাই এই চীন দেশের মানুষের। ওরা মানুষকে মানুষ হিসেবে চিন্তা করে, কিন্তু আমরা কি ওরকম চিন্তা করি? করি না ভাই। আমরা মানুষের নাম দেখি, ওর টাকা দেখি, ওর ব্যাকগ্রাউন্ড দেখি, এইসব দেখি, তাই না? যেমন আমাদের সিনেমার লাইনে দেখেন সবচেয়ে বড় পদটা কি? এখানে সবচেয়ে বড় পদ ফিল্ম ডাইরেক্টর। এই সিনেমার পরিচালকের পদটা হলো সবচেয়ে বড়, আর তার অধীনেই বাকি সবাই, এই 1-1.5 লোক যারা আছে এরা সবাই উনার অধীনে। এখানে দেখেন প্রডিউসারের পদটা কি তাইলে? যে টাকা দেয় তার পদটা কিন্তু অনেক বড় হওয়ার কথা, তাই না? কিন্তু পরিচালকের নিচে। ও যখন আইসা দেখে ফিল্মে, কিরে আমার টাকা আমি ঢালি, আর সালাম লয়ে যায় পরিচালক, সবাই পরিচালকের পিছনেই ঘুরে, আমারে শুধু হাই হ্যালো করে, আমার পাশেও বসে না নায়ক নায়িকারা, তখনই তার মধ্যে ঢুকে তাহলে আমিও পরিচালক হমু। তখন কি করে জানেন? এই ফিল্মে কিছুদিন যাওয়ার পর সে খুঁজা বেড়ায় কোনো বেকার ডাইরেক্টর আছে কিনা। বেকার বইলা কাউকে ভাই আমি ছোট করতেছি না, অভাবে অনেকে রাজি হয়ে যায়, কারণ তার তো পেটটা চলতে হবে। ও রাজি হয়ে যায় এই ব্যাপারে যে আমি তোমার ছবিটা বানায় দুমু, আর নাম দিয়ে দুমু তোমার, মানে ওই প্রডিউসারের নামটা দিয়ে দিবে পরিচালক হিসাবে। এইভাবেই ছবিটা সেন্সারে যাবে এবং একটা সার্টিফিকেট পাবে, ওইখানে লেখা থাকবে পরিচালকের নাম। ওই প্রডিউসার দেখেন পরিচালক হয়ে গেল টাকার গুণে, এবং ফিল্মের বড় পদটা সে পেয়ে গেল। কিন্তু ঠিক একই ব্যাপার দেখতেছি এই রাজনীতিতে। হ্যাঁ, এখানে কেউ কর্মী হইতে চায় না, সবাই ভাই নেতা হইতে চায়। শুধু নেতা না ভাই, এই সংসদে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, একদম আধা পাগল। আধা পাগল বলবো না, ফুল পাগল। কারণ গাড়ির পিছনে দৌড়াইতেছে, ভাই সালাম আলাইকুম, ভাই সালাম আলাইকুম। ওই লোকটা আবার আশা করে এই সংসদে যায়া এমপি হইয়া এই দেশের আইন প্রণয়ন করবে, এই দেশের আইন কানুন ঠিক করবে। কারণ ওই সংসদের এমপিদের কাজই হচ্ছে ভাই আইন তৈরি করা, আইনের ভুল ধরা, আইন প্রণয়ন করা। ওই কাজটা সে করতে চায়, অথচ দেখেন রাস্তায় দৌড়াইতেছে, ভাই সালাম আলাইকুম বলে না, গাড়ির পিছনে দৌড়াইতেছে, বড় নেতার পিছনে দৌড়াইতেছে শুধু নজরে পড়ার জন্য। ঠিক তেমনি আরো একজন আছে ভাই, ওই যে যাকে সবাই আম তারেক বলে, আমি আম তারেক বলতে চাই না, অনেকে তাকে মধু তারেক বলে, আমি তাও বলতে চাই না ভাই, ওইটা তার কর্ম। কিন্তু এই তারেক রহমান টু এখন অনশন করতেছে কোথায়? প্রেস ক্লাবের সামনে। কারণ ওনাকে নিবন্ধন দিচ্ছে না। ওই যে দেখেন নেতা হইতে চায়, শুধু নেতা না সংসদে যাইতে চায়। নিবন্ধনটা পাইলেই কি করবে জানেন? কারোর সাথে ট্যাগ হইয়া ওই যে একটা আসন ভাগায় নিবে। ওই আসনটা ভাগায় নিতে পারলেই তো সংসদে, আর সংসদে যাইতে পারলেই তো ভাই, যেমন সিনেমার ডাইরেক্টরদের পিছনে সবাই ঘুরে, সব যশ খ্যাতির ডাইরেক্টরের, যেমন সিনেমার ডাইরেক্টরের পিছনে সব নায়ক নায়িকারা ঘুরে, ছোট বড় সব শিল্পীরাই ঘুরে ভাই, টেকনিশিয়ানরাও ঘুরে। ঠিক তেমনি সে এমপি হয়ে গেলে এই দেশের ব্যবসায়ীরা তার পিছনে ঘুরবে, কারণ তাকে দিয়ে অনেক কাজ করায় নেওয়া যাবে, যেহেতু সে সংসদে আছে। ওই অ্যাঙ্গেলেই কিন্তু যাচ্ছে। দেখেন এই তারেক রহমান টু কিছুদিন যাবত ভাই এরে গালি দেয়, এরে বকা দেয়, জামাতে তো তুচ্ছ তাচ্ছিল্য,
এবং ছাত্র শিবির কোনো ভোটই পাবে না, ওদেরকে ভোট দিয়েন না, ছাত্র দল জিতবে, এরকম অনেক কথা বইলা উনি ভাইরাল হয়েছে। কাউকে সমালোচনা করতে ছাড়ে নাই। বড় দলের কারো ইশারায় কেউ হয়তো কথা দিছে, ঠিক আছে তুমি ওদিকে একটু আছিরা বাস দিতে থাকো, আমি তোমারে ঢুকাইয়া দুমু, হ্যাঁ আমার দলে ঢুকায় একটা আসন দিয়ে দুমু। ওদিকে আবার দেখেন নির্বাচন কমিশনের বইলা দিছে এর নিবন্ধনই দিয়েন না, কারণ এর নিবন্ধন দিলে আলা জ্বালাইব, এর দিয়ে যা কাজ করাইবার তো কইরা নিছি। ওই যে আম খায়া যেভাবে আটি ফালাইয়া দেয়, ঠিক সেইভাবে চুইসা এখন তাকে ফালাইয়া দিছে আটি হিসাবে। এখন ওই যে প্রেস ক্লাবের সামনে অনশন করতেছে, পুলিশ তাকে মিড নাইটে যায় বলতেছে আপনি চইলা যান, আপনার জন্য প্রবলেম হচ্ছে। কোন আমার কোনো অসুবিধা হবে না। আরে ভাই আপনার জন্য তো আমাকে ডিউটি দিতে হচ্ছে এখানে। কারণ কি ভাই জানেন, যদি পুলিশ না থাকে, কেউ না থাকে, দেখা গেল রাস্তার টোকায় আইসা বাড়ি বুড়ি দিয়ে মাথা ফাটাই দিয়ে চলে গেছে, তখন তো ভাই দোষটা পড়বে এই পুলিশের উপরে, যে পুলিশ পাহারা দিয়ে রাখতে পারে নাই। উনি অনশন করতেছে প্রেস ক্লাবের সামনে, এবং উনি একজন বিরাট বড় নেতা, উনি নিবন্ধন পাচ্ছেন না। আরে ভাই আপনার নিবন্ধন লাগে আপনি কোর্টে যান, যাই মামলা ঠুইকা যান না কেন, আপনি ওইখানে যাইবেন, অনশন করতেছেন কেন? নিবন্ধন পাওয়ার জন্য অনেকগুলো শর্ত পূরণ করতে হয়, নিশ্চয়ই আপনি সেটা করতে পারেন নাই, যার জন্য আপনাকে নিবন্ধন দেয় নাই। এই ধরনের প্রবলেমের কারণেই হচ্ছেন এই দেশের এত অস্থিরতা। হ্যাঁ ভাই, বুঝা শুনে এই অস্থিরতা তৈরি করে। দেখেন এই যে নমিনেশন দিছে, কে দিছে? বিএনপি দিছে। ভাই সবাইকে তো দেওয়া সম্ভব না, ওনার যাদের যাদেরকে ভালো লাগছে তাদেরকে দিছে, বাকিরা মাইনা নাও না, মাইনা নিবে না। এইখানে আগুন জ্বালাও, ওইখানে ভাঙো, ওইখানে ধরো, ওরে পিটাও। এমনও কথা শুনছি ফখরুল সাহেবের গালে গালে চুমা দেন তালে তালে, হ্যাঁ এটাই বলুন, খারাপ কথাটা বলুন না, ফখরুল সাহেবের গালে গালে চুমা দেন তালে তালে, এরকম কথা এত বাজেভাবে বলতেছে। এগুলা কোনো কথা হইলো ভাই? এগুলা কোনো মানায় নিজের দলের লোকের কাছে? দেখেন এই যে তারেক রহমান সাহেবকে নিয়ে একটা গালি দিয়ে একটা স্লোগান বানাইছিল না, ওই যে কাউয়া, ওই যে ছাদের উপরে, কত খারাপ লাগছে না আমাদেরকে? এটা তো ছিল ভাই অন্যদের, অর্থাৎ বিপক্ষ দল থেকে এইসব স্লোগান দিছে। কিন্তু আপনার নিজের দলের লোক যদি এগুলা বলে, এগুলা মানায়, বড় বড় নেতাদের নিয়ে কত বিশ্রী ভাবে কথা বলতেছে। যাই হোক, আমি এগুলোর দিকে আর মাথা ঘামাইতে চাই না, এবার আসল কথায় আসি। দেখেন বেগম খালেদা জিয়া 3 জায়গা থেকে দাঁড়াইছে, 3টা জায়গা থেকে দাঁড়াইছে, 3টা জেলা থেকে উনি এমপি হবেন। তারেক রহমান সাহেব বগুড়া থেকে এমপি হবেন, বগুড়া 4 থেকে, যদ্দূর মনে আছে বগুড়া 4 থেকে দাঁড়াইছেন। তার মানে ওনারাই 4টা দখল করে নিল। হ্যাঁ, 4টা আসন ওনাদের দখলে, ওনারাই এই দলের জন্মদাতা, ওনাদের দখলে থাকাটা খুবই স্বাভাবিক। এবং এতে আরেকটা বার্তা আসে যে বেগম খালেদা জিয়া সুস্থ আছেন। উনি যদি অসুস্থ হইতো তাহলে নিশ্চয়ই 3টা জায়গা থেকে রাজি হইতো না। আর উনি যে আবার রাজনীতিতে ফেরত আসবে এইটাও কিন্তু আমরা জানতাম না। যেদিন ওনারা ডিক্লার দিল নমিনেশন, সেদিনই আমরা বুঝতে পারছি। এর আগে হয়তো একটু একটু সন্দেহ ছিল। এখন প্রশ্ন হইল হঠাৎ কইরা বেগম খালেদা জিয়া কেন আসলো, আর তারেক রহমান সাহেব এখনো আসতেছে না কেন, এবং কখন আসবে এটা আমরা বুঝতে পারবো যখন ওনাদের 4টা গাড়ি জাপান থেকে চলে আসবে। জাপান থেকে কিনছে কিনা আমি জানি না, তবে মনে হয়, যাই হোক, বিদেশ থেকে যখন 4টা গাড়ি ইন করবে তার 1-2 সপ্তাহের মধ্যেই তারেক রহমান সাহেব আসবে। এটাই হলো সোজা হিসাব। এখন আমাদের একটু ভাবতে হবে বেগম জিয়া হঠাৎ করে 3টা আসনে কেন আসলো। এটা সোজা একটা অঙ্ক আছে ভাই। এই অঙ্কটা কি? আগামী সরকার যেই আসুক না কেন, ওই সরকার প্রধান দলের প্রধান থাকতে পারবে না, দলের প্রধান আর সরকার প্রধান হইতে পারবে না। এই নিয়মের মধ্যেই আসতে যাচ্ছে নতুন বাংলাদেশ। তাহলে দলের প্রধান কে থাকবে? নিশ্চয়ই দলের প্রধান তারেক সাহেব থাকবে। আর প্রধানমন্ত্রী বানিয়ে দিবে কাকে? বেগম খালেদা জিয়াকে। আবার উল্টাটাও হইতে পারে, যেটাই হোক দলও ওনাদের হাতে এবং রাষ্ট্রের দায়িত্ব তাদের হাতে। ওই অঙ্কেতেই এই ম্যাটিকুলাস ডিজাইন সাজানো হয়েছে। হ্যাঁ, ওই অঙ্কেতেই ভাই এই ম্যাটিকুলাস ডিজাইন আসছে। এবার আসি অরিজিনাল ম্যাটিকুলাস ডিজাইনের মধ্যে। ওই যে এই দেশ যখন নতুন বাংলাদেশের রূপ নিল, তখন একটা নতুন ডিজাইনের কথা শুনলাম, ম্যাটিকুলাস ডিজাইন। ওই ম্যাটিকুলাস ডিজাইন কি স্টপ হয়ে গেছে? না, স্টপ হয় নাই, চলমান, চলছে। অনেক ঘটনাই ঘটে গেছে এই দেশে ওই ম্যাটিকুলাস ডিজাইনের কারণে, আবার ঘটবে। উচ্চারণটা ঠিক হইতেছে কিনা জানি না, কিন্তু আরো ঘটবে। কি ধরনের ঘটবে জানেন? এবার আসবে কাউন্টার অ্যাটাক। হ্যাঁ,
জামাত ইসলাম থেকে আসবে এবার কাউন্টার অ্যাটাক। আর এই কাউন্টার অ্যাটাকটা কেমন জানেন? ওই যে ইসরায়েল থেকে যে মিসাইল মারতো, আর ওই যে ইরান এন্টি মিসাইল মাইরা আকাশেই ধ্বংস কইরা দিত কিছুদিন আগে আমরা দেখছি না? ঠিক তেমনি আকাশেই ধ্বংস করে দিবে, হাওয়ার উপরেই ধ্বংস করে দিবে। যেমন সাদিক কাইয়ুমকে নিয়ে আসতেছে। হ্যাঁ ভাই, কেউ আবার বয়সের কথা তুইলেন না, কারণ বাংলাদেশ থেকে তুইলা দিতে হবে যুবকদের হাতে। এই কথাটা ডক্টর ইউনূস স্যার বলেন এবং ডাক্তার শফিকুর রহমান স্যার বারবার বলেন, যুবকদের হাতে ছেড়ে দিতে হবে। ঠিক তেমনি সাদেক কাইয়ুমকে নিয়ে আসতেছে কাউন্টার মিসাইল হিসাবে। কোথায় দিবে জানেন? ঢাকার ৮ আসনে। আর ওই আসনটা কার? ওইখানে কার রাজত্ব? মির্জা আব্বাস সাহেবের। হ্যাঁ ভাই, মির্জা আব্বাস সাহেবের। মির্জা আব্বাস সাহেবের কাউন্টার হিসাবে আমাদের সাদেক কাইয়ুম দাঁড়ায় যাচ্ছে। খেলাটা মারাত্মক ভাবে জমলো না? অনেকেই বলবেন ভাই এটা কোনো কথা হইল? এত বড় সিনিয়র নেতার সাথে কি পারবে? হ্যাঁ ভাই, পারবে পারবে। কারণ কি জানেন? ইয়াংদের হাতেই তো দেশটাকে ছাইরা দিতে হবে। বর্তমানে ভাই ১৭-১৮ বছর থেকে আরম্ভ কইরা ৩০ থেকে ৪০ বছর পর্যন্ত এই বয়সটা যদি হিসাব করেন, দেশের অর্ধেক জনগণই হচ্ছে এই বয়সের। এদেরকে আপনারা ইয়াং ধরতেই পারেন ভাই, ইয়াং বলতেই পারেন। নির্বাচনের সময় সবচেয়ে বেশি নিরাপত্তা কাদের কাছে? এই অঙ্কটা তো করতেই পারে মানুষ, তাই না? এটা সহজ একটা অঙ্ক। আর ওই নিরাপত্তাটা সবচেয়ে বেশি দিতে পারবে জামাতে ইসলাম। এইটা বুঝার ক্ষমতা এখন হয়ে গেছে। আপনারা সাদা কাগজে নোট করে রাখেন, আওয়ামী লীগের ওই ৮০ ভাগ মানুষ, ৮০ ভাগ বাদ দেন, ৫০ ভাগ ধরেন, ৫০ ভাগ মানুষ বুঝতে শিখে গেছে আমাদের নিরাপত্তা সবচেয়ে বেশি জামাতে ইসলামের কাছে। কারণ তারা আমাদের জমি দখল করে নাই, তারা আমাদেরকে পুলিশের হাতে তুলে দেয় নাই, এবং তারা আমাদের অতীত নিয়ে কোনো ঘাটাঘাটিও করে নাই। দেখেন জামাতে ইসলামের কথা কি? জামাতে ইসলামের কথা হচ্ছে যে ভাই সবকিছু জনগণের, আমি এটা চাই, এটা আমাকে দিতে হবে, এরকম দাবি কিন্তু ওনাদের মধ্যে নাই। ওনাদের সব দাবি শেষেই বলে আমরা জনগণের কাছে তুলে দিতে চাই, জনগণ যেটা রায় দিব সেটা মাইনা নেবো। কিন্তু জনগণের কথা বুঝতে হইলে একটা গণভোট দিতে হবে, একটা হ্যাঁ না ভোট দিতে হবে, পিআর সিস্টেম দিতে হবে। এই দুইটা জিনিসের উপরে ওনারা কিন্তু এখনো ওনারা বুঝছেন একেবারে ভাই বট গাছের মতো দাঁড়া রয়েছে, হিলাইতে পারবেন না, ওই একই জায়গায় আছে। তার মানে কি জানেন? জুলাই সনদপত্রের বাস্তবায়ন এবং নির্বাচন পদ্ধতি, এই দুইটা জিনিসের সংস্কার তো হইতেই হবে, না হইলে ওনারা আসবে না। আর ওনারা না আসলে বিএনপি কাকে নিয়ে নির্বাচন করবে বলেন তো? কে আছে? ওনারা নিজেরা না, ওইটা হইতে পারে না, ওইটা ওনারা নিজেরাও বুঝে। যার জন্য একটা কথা শোনা যাচ্ছে, দেখেন না যে জামাত ইসলাম এবং বিএনপি ওনারা কিন্তু কোনো একটা জায়গায় এক সুরে গাথা, এক জায়গায় গাথা। হ্যাঁ ভাই, একটা জায়গায় গাথায়। কোন জায়গায় গাথা জানেন? ফেব্রুয়ারি মাসে নির্বাচন হইতেই হবে। এই বিএনপি আর জামাত ওই একটা জায়গায় অনর, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন হইতে হবে, ওই জন্য ওই কথাগুলা বলে। কিন্তু কেউ যদি মনে করেন জামাতে ইসলাম আর বিএনপি তলে তলে হাত মিলাইয়া আমাদের জনগণের সাথে প্রতারণা করবে, এরকম ভাবনা থেকে অনেক দূরে থাকবেন। এগুলো বিশ্বাস কইরা নিজের ঈমান নষ্ট করবেন না। হ্যাঁ ভাই, নিজের ঈমান নষ্ট করবেন না, কোনো গুজব কানে নেবেন না। কেউ যদি ভাইবা থাকেন ৫ই আগস্টের পরে জামাত ইসলাম মাথা চারা দিয়ে উঠছে, খুব ভুল করবেন। ওনারা মাথা চারা দিয়ে উঠছে অনেক আগেই, ওই মাথাটা আমরা দেখতে পাই নাই ভাই। কারণ কি জানেন? ওই যে বলে গুপ্ত গুপ্ত, কেন গুপ্ত হবে না? আপনারা মাথা তুললেই তো ওই মাথা থ্যাতলায় দিতেন। বিশ্ববিদ্যালয়ে মাথা থ্যাতলায় দেন নেই, ইট দিয়া মাথা থ্যাতলায় দিছেন তো। এই যে বুয়েটে শুধু নামাজ পড়ার কথা বলতে একটি ছেলে, হ্যাঁ অনেককে বলতো ভাই নামাজ পড়বেন, এই নামাজ পড়ার কথা বলাতে শিবির ট্যাগ দিয়া সারা রাত অত্যাচার কইরা আব্রাহামকে কিভাবে পৃথিবী থেকে বিদায় করলো, এটা আপনারা ভিডিও ক্লিপগুলা দেখেন নাই? দেখছেন তো ভাই, তাহলে গুপ্ত থাকবে না কেন? যুদ্ধের মধ্যে সব জায়েজ ভাই, সব কৌশল জায়েজ। ওনাদের এই কৌশল এখন 100% সফল। 4টা বিশ্ববিদ্যালয়ের ফলাফল দেখেন, 100% সফল। যার কারণে সাদিক কাইয়ুমকে নিয়ে আসছে এন্টি অ্যাটাক হিসাবে। হ্যাঁ, এই যে মির্জা আব্বাস কিন্তু বহুত বড় নেতা, কিন্তু খুব শক্তিশালী নেতা। এই হেভি ওয়েট একটা নেতাকে সরাইতে হইলে ভাই এমন একটা মিসাইলই লাগবে সাদিক কাইয়ুমের মতো। আবার কেন্দ্রীয় সভাপতি, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদ ইসলাম,
তাকেও কিন্তু ঢাকা থেকে দেওয়া হবে। ঢাকার কোন জায়গা থেকে দেওয়া হবে 2-1 দিনের মধ্যে ঘোষণা চলে আসবে। এইটাও কিন্তু ছাত্র শিবিরের হেভি ওয়েট একজন ক্যান্ডিডেট, এটা মাথায় রাখবেন। এরকম আরো চমক আসতে থাকবে। দেখেন ওনারা আরো 6 মাস আগেই কিন্তু ওনাদের 300 আসনে ওনাদের দলের লোকজন কাজ করতেছে, কোনো কিছু ফাইনাল করে নাই। কেন ফাইনাল করে নাই? বুদ্ধির খেলা, যে আগে বড় দল করুক, মানে বিএনপি করুক, তারপর আমরা কাউন্টার গুলা দিব। এই যে এখন কাউন্টার গুলা দিতেছে, এই কাউন্টার সাজানোর পর দেখবেন সুন্দর একটা নির্বাচন আসবে। নির্বাচন নিয়ে অনেকের অনেক রকম কথা আছে। একই গোডাউনের কিছু মাল আছে আমাদের দেশে, এরা টক শোতে আইসা ওই একই কথা বলতেছিল, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, অসম্ভব, হইতেই পারে না। কিন্তু ফেব্রুয়ারিতেই নির্বাচন হইতেই হবে, এই দিক সেদিক হবে না, এটা বিশ্বাস রাখেন। কারণ কি জানেন, নির্বাচনের প্রস্তুতি অন্যরকম চলতেছে। এখন আমরা যা কিছু দেখতেছি, এই যে অস্থিরতা, কে নমিনেশন পাইলো কে পাইলো না, এরে দৌড়াইতেছে ও ওরে মারতেছে, এগুলোর দিকে তাকাইবার সময় নাই, সরকারেরও সময় নাই। সরকার দেখার জন্য ছাইরা দিছে যে তোরা করতে থাক, তোরা এগুলো যত করবি ততই তোদের ইমেজ নষ্ট হবে। হবে না ভাই? নিশ্চয়ই হবে। এবং দেখেন যারা ভালো কাজ করতেছে, যারা এসব মারামারি দৌড়াদৌড়িতে নাই, তাদের ইমেজ তো দিন দিন বাড়তেছে। কোথা থেকে কোথায় চলে গেছে একটু হিসাব মিলাইলেই পারবেন। আসেন আমরা সবাই দেশের জন্য দোয়া করি, এবং যারা দেশের পক্ষে, সত্যি সত্যি যারা দেশের পক্ষে, তাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।